নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। পরপর দুদিন শরীরটা ভালো না থাকায় আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। আজ চলে এসেছি আমি বন্ধুরা নতুন ধরনের একটা টিফিন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কত সুন্দর একটা টিফিন রেসিপি। এটা কিন্তু শুধু টিফিন রেসিপি নয়, এটা লাঞ্চ কিংবা ডিনারেও খাওয়া যেতে পারে। এটা ছোট কিংবা বড় স্কুল অথবা অফিসের লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। আমি তো আজকে এটা বানিয়েছি রাতের ডিনারের জন্য। শুধু দেখলেই হবে না বন্ধুরা, এর স্বাদ পেতে গেলে কিন্তু এটাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, একটা ডিম। এখানে রয়েছে দুটো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো কিন্তু বড় সাইজের আছে, আর লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেইভাবেই নেবেন। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যাবে, আর তাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আর আমি আশা করি এই উপকারটি কিন্তু বন্ধুরা আপনারা সকলেই করবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এই রকমভাবে ছোট ছোট চৌকো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব বড় সাইজের থাকায় আমি এখানে অর্ধেকটা পেঁয়াজকে রেখে দিলাম, আর 1.5খানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এদিকে ডিমটাকেও ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটা কাঁচি দিয়ে সুজির প্যাকেটটাকে কেটে নিলাম। এখন এই সুজিটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। এই যে বন্ধুরা, সুজির প্যাকেটটা কাটা হয়ে গেছে। এখানে আমি একটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সুজিটাকে আমি ঢেলে দিলাম। এই যে সব সুজিটাকে আমি এখন এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন এই ঢাকাটা চাপা দিয়ে আমি এটাকে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা, সুজিটাকে আমি একবার ঘুরিয়ে নিয়ে এসেছি। এখন এটা খুব সুন্দরভাবে একদম গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এই যে আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে এবার আমি ফাটানো ডিমটাকে দিয়ে দিলাম। এখন সুজির মধ্যে আলু, লবণ ও ডিম দেওয়া হয়ে গেছে। এবার আমি এই ছোটো বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বন্ধুরা একটু বুঝেই দিতে হবে। এই যে বন্ধুরা, 2 বাটি জল দিয়ে দিলাম। এখন এই ঢাকাটা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এদিকে পেস্ট করে নিয়ে এসেছি, আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে এখন বাটির মধ্যে ঢেলে নিলাম। মিক্সি জারে গায়ে কিছুটা লেগে আছে, এটাকে আমি পরে হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এবার এই বাটির পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি এগুলোকে হাত দিয়ে ডলে ডলে পাটগুলোকে খুলে নিলাম। একটু হাত দিয়ে চাপলেই এর প্রতিটা পার্ট কিন্তু আলাদা হয়ে যায়। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা।
এই যে বন্ধুরা ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো। এবার মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এখন আমি একটা চামচ দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। একটু সময় নিয়ে আমি খুব ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এই সময় লবণটাকে চেক করে নিয়ে আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। এবার দিলাম হাফ চামচ চিনি আর দিলাম 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা কিন্তু অবশ্যই বন্ধুরা মনে করে দিতে হবে, তবেই এটা খুব সুন্দর নরম তুলতুলে হবে খেতে। এখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর ঢাকাটা চাপা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পরে। এর ঢাকাটাকে খুলে নিয়ে আবার একটা বড় চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর চামচটা কিন্তু এরকম ডাবু হাতা হলে ভালো হবে। এদিকে আমি গ্যাস ওভেনে এরকম ছোট একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা যে কোনো তেল হলেই হবে, আমি এখানে সর্ষের তেল দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে তেলটাকে প্যানের চারিদিকে মাখিয়ে নিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি এই চামচ দিয়ে 1 চামচ করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার চামচটা ছোট, তাই এখানে 1.5 চামচ করে ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা ব্যাটারটি আমার দেওয়া হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মাপের একটা ঢাকনা নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এর উপরটা এখনও ভালোই কাঁচা রয়েছে। আমি এর ঢাকাটাকে আবার চাপা দিয়ে দেব। যেহেতু উপরটা কাঁচা রয়েছে, এখন এটাকে উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই এর ঢাকাটা আবার চাপা দিয়ে দিলাম। আবারও 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। এখন এর উপরটা অনেকটাই টেনে গেছে। এটাকে এবার আস্তে করে উল্টে দিলাম। এই যে বন্ধুরা আমি এটাকে উল্টে দিয়েছি। এখন এর চারিপাশ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে নিলাম। এক হাতে ক্যামেরা ধরে থাকা একটু অসুবিধাই হয় সব কিছু দেখাতে। আমি এটাকে আবারও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে নিজের আন্দাজ অনুযায়ী এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। এই যে আমি এটাকে অন্য পাত্রে নিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে এটা দেখতে, দেখুন। আর এটাকে কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। এই তড়কা প্যানের মধ্যে আমি আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। আবারও কড়াই তেলটা গরম করে নিয়ে আমি একইভাবে আবারও ব্যাটারটি দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন বন্ধুরা, আমি আবারও 1.5 চামচ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
আবার এটাকে ঢেকে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। আমি কিন্তু পাশের ওভেনে আমি একইভাবে আরেকটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এইভাবে আমরা যদি গ্যাসের দুটো ওভেনে এরকম ছোট ছোট দুটো প্যান বসিয়ে দেই, তাহলে কিন্তু আমার এগুলো ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে প্যানটিও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আবারও একইভাবে ব্যাটার দিয়ে দিলাম। আর এদিকে তো এটা হচ্ছে, এই যে আমি 1.5 চামচ ব্যাটার এর মধ্যেও দিয়ে দিলাম। তো এর মাপে ঢাকা না থাকায় আমি এটাকে খোলা অবস্থাতেই রেখে দিলাম। আর এই পাশেটা এতক্ষণে হয়ে গেছে, আমি এর ঢাকনাটা আবার খুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এর উপরটা যখন একটু বেশ ভালোভাবে টেনে যাবে তখনই এটাকে উল্টাতে হবে। এটাকে কিন্তু হওয়ার আগে খোঁচাখুচি করা যাবে না। এটা যদি হয়ে যায় তবে কিন্তু এটা কড়াই থেকে আস্তে করে গা আলগা করে ছেড়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর একাই এটা কড়াই থেকে উঠে আসে। আর তখন এটাকে উল্টে দিতে হবে। এটাকে উল্টে দিয়ে আমি এর চারিপাশে আবারও তেল দিয়ে দিলাম। আর পাশের প্যানে কিন্তু এটাও হয়ে গেছে। এটাকে কিন্তু আমি ঢাকা চাপা দিইনি, একাই হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিলাম। আর যেহেতু আমি দুটো প্যানে করেছি, তাই আমার খুব কম সময় লেগেছে এগুলোকে বানাতে। আমার এখানে 1 প্যাকেট সুজি আর 2টো আলু দিয়ে এই রেসিপিটা 7 পিস হয়েছিল। এই যে বন্ধুরা, একটু রয়ে গেছে, আবার এটাকে বানিয়ে নেব। এখন আমি 2টো প্লেটে দুজনের জন্য গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড ও ছোট ছেলে বসে খেলা দেখছে। এদেরকে এখন আমি এটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের বলেছিলাম না আমার ছোট ছেলের পক্স হয়েছিল, দেখুন মুখটার কি অবস্থা হয়েছে। তো এদের খেতে দিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম খেতে কেমন হয়েছে, তো আমাকে দেখাচ্ছে হেভি হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে সকল প্রিয় বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন, ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।